أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। ছোট্ট একটা সূরা, আপনারা সকলে পারেন, আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على جري وعلى آل سيدنا কত ব্যথা কত জানা সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় শাস্তির হুকুম, লোকমাখা মুহাম্মদ প্রাণেতে আসওয়াদ। ও আল্লাহ দয়া করো হে তায়েফবাসী, ওরা চিনে না তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى সাহারা সমতিশা এই বুকেতে দহনে পুরে মরি হাজার দুঃখেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই বলি, দিন কাটিয়া রাত কাটে তো বিহানে ফোন তুলি। ও মদিনার বুলবুলি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى مولانا
হে রাসূল তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা ওয়ালায়ালি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা, একটু জোরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ সারা মাহবুদ নাই, লা মাহবুবা ইল্লাল্লাহ, আল্লাহ সারা বন্ধু নাই, লা মাকসুদা ইল্লাল্লাহ, আল্লাহ সারা মাকসুদ নাই, লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ সারা কিছুই নাই, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে বলি সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাড়ি বাংলাদেশে, নবীজির রওজা মদিনায়, মৃত্যুর আগে নবীজির জিয়ারত আমার জানো নসিব হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে মদিনাতুল উলুম নুরানী একাডেমি হাফিজি মাদ্রাসার উদ্যোগে এবং এলাকার মরহুম কবরবাসীদের রূহের মাগফিরাতে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল, 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলে আজকের প্রথম দিনের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি মাসুদ হাসান ফিরোজ সাহেব, প্রভাষক চরমনাই কামিল মাদ্রাসা এবং সদর বাংলাদেশ মুজাহিদ কমিটি উজিরপুর উপজেলা শাখা। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতের ভিতরে বরকত দান করুক, সকলে বলি আমিন। এবং আমার আগে আলোচনা করে গিয়েছেন অনেক ওলামায়ে কেরাম, এর ভিতরে অনেকেই আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কোরআনের দাঈ আল্লাহ হিসেবে কবুল করুক, সকলে বলি আমিন। এবং কৃতজ্ঞতা জানাচ্ছি অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ইমরান সাহেবকে, তার অক্লান্ত পরিশ্রমের আজকের এই আয়োজনে আমরা আসতে পেরেছি। এবং আমি আরও দোয়া করি আজকের এই আয়োজনে শুধু আয়োজক নয়, আপনারা যারা এই ঠান্ডার ভিতরে এসেছেন এবং দূর দূরান্ত থেকে যারা আসতেছেন এবং আমার পর্দার আড়ালে যারা আছেন মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেহেতু অনেক ঠান্ডাকে উপেক্ষা করে এখানে বসে আছি, অনেক ঠান্ডা আমি বুঝতে পারছি, এরপরেও আপনারা বসে আছেন শুধুমাত্র কোরআনের ভালোবাসায়, কোরআন শোনার জন্য। এই জন্য সময় অল্প সময়ের ভিতরে আপনাদেরকে
কোনো গল্প নয়, শুধুমাত্র কোরআন থেকে কিছু আলোচনা শোনানোর চেষ্টা করতেছি আমি। আজকে আমি আপনাদেরকে সূরাতুদ দুহার তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরা দুহা সম্পর্কে আপনাদের ফুল একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি আমাকে শেষ পর্যন্ত কথা বলার সুযোগ করে দেয় আর আপনারা যদি শুনেন, তাহলে আমি চেষ্টা করব আলোচনাটুকু শেষ করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আলোচনা শুনে বাড়ি যাওয়ার মতো তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনের সূরাতুদ দুহা তেলাওয়াত করেছি। আমি আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য যে আপনারা যেন সহজে আজকের এই আলোচনাটা বুঝতে পারেন। পবিত্র কোরআনের এই সূরাটি হলো ৩০তম পারায় অবস্থিত এবং এই সূরার ভিতরে ১১টা আয়াত আছে। আয়াত কয়টা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আজকে কিন্তু আমি এই যে ক্লাস নিচ্ছি এটা শেষ পর্যন্ত দেখবো যে কারা কারা আছে। কেউ যদি ঘুমায় পড়েন ইনশাআল্লাহ সে কিন্তু বুঝবে যে না, সে আলোচনা শুনে নাই, ঘুমাচ্ছে। আমরা এই পবিত্র কোরআনের ১১৪টা সূরার ভিতরে আজকের ছোট্ট এই সূরাটি আমরা আলোচনা শেষ করব। এই সূরার নাম্বার হলো সিরিয়ালের 93 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? 93 নাম্বার সূরা। আয়াত সংখ্যা কয়টা? মাশাআল্লাহ, আপনারা তো খুব ভালো, খুব রেসপন্স, আলহামদুলিল্লাহ। 11টি আয়াত, সিরিয়াল নাম্বারে 93 এবং 30তম পারায় এই সূরাটা অবস্থিত। এবং এর নাজিল কোথায় হয়েছে? মক্কায় নাকি মদিনায়? এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। কোথায়? মক্কায়। এই সূরা সম্পর্কে মোটামুটি একটি ধারণা আপনাদেরকে দিয়েছি। এখন আসুন, প্রত্যেকটা জিনিসের প্রেক্ষাপট আছে, যাকে আরবিতে বলা হয় শানে নুজুল। এই সূরার শানে নুজুলটা কি? কোন প্রেক্ষাপটে এখানে যে আপনারা এসেছেন, কেন এসেছেন? আপনারা এখানে এসেছেন কোরআনের আলোচনা শুনতে। ঠিক এই সূরাটা কেন নাজিল হয়েছে? এই সূরাটা নাজিল হয়েছে কেন, তার থেকেও বড় কথা, যারা হতাশ আছেন, মনে হয় না যে আমার সন্তান নিয়ে আমি হতাশা, স্ত্রী নিয়ে হতাশা, ব্যবসা বাণিজ্য নিয়ে হতাশা, মানে কোনো কিছুই আপনার ভালো লাগে না। আজকের এই ছোট্ট সূরাটা আপনাদের জন্য। আমার মনে হয় আপনারা যদি এই সূরার আলোচনা শুনেন, তাফসীরটুকু শুনতে পারেন শেষ পর্যন্ত, তাহলে আপনি মনে করবেন আপনার জীবনে কোনো হতাশা নাই, যা পাইছেন তাই বোনাস, মানে আপনার হারানোর আর কিছু নাই। বরঞ্চ যদি আপনি এই দুনিয়ার মুখে পড়ে হতাশাগ্রস্ত হয়ে আখিরাতকে হারিয়ে ফেলেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এখন পর্যন্ত যা দিয়েছেন আপনি তাই পেয়ে সন্তুষ্ট হন। কারণ এই সূরাটা এমন একটি সূরা, আমার মনে হয় এই সূরাটুকুর আলোচনা যদি কোনো ব্যক্তি মানতে পারে, আলহামদুলিল্লাহ, জীবন পরিবর্তন হওয়ার জন্য এই সূরাটাই তার জন্য যথেষ্ট। সকলে বলে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মনে আছে কিনা এটা জানার জন্য, এই সূরাটা পবিত্র কোরআনের কয় নাম্বার সূরা? 93 নাম্বার সূরা। মাশাআল্লাহ, আপনারা তো অনেক অ্যাক্টিভ। এই সূরাটা পবিত্র কোরআনের 93 নাম্বার সূরা। আয়াত সংখ্যা কয়টা জানি? মাশাআল্লাহ, এদেরকে পুরস্কার দিতে হবে। আলহামদুলিল্লাহ, তোমরা সুন্দর এটা মনে রাখবা যে হুজুরি কি আলোচনা করে গেছে। তাহলে আমরা এই সূরাটা পরিচয় মোটামুটি একটা পেয়ে গেছি যে এই সূরাটা কত নাম্বার সূরা, আয়াত সংখ্যা কত, সূরার বাড়ি কোথায়, সূরাটা কিসের জন্য নাজিল হয়েছে। এই প্রেক্ষাপটটা হলো এই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসতেন, ওহী আসা চলতেছে, আলহামদুলিল্লাহ ওহী আসতেছে, হঠাৎ করে ওহী আসা বন্ধ হয়ে গেছে। তখন আবু লাহাব, আল্লাহ রাসূলের চাচা, এই আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। উম্মে জামিল যখন শুনতে পাইছে যে আল্লাহ রাসূলের কাছে যে ওহী নিয়ে আসতেন, সে আর আশা বন্ধ করে দিয়েছে। এখন তো মনে করেন যে উম্মে জামিল খুব খুশি যে যে দাওয়াত দিতেন, যে কথা আপনাদেরকে শুনাইতেন, এরকম সাহাবীদেরকে শুনাইতেন, সেই কথা আর মুহাম্মদ শুনাইতে পারবে না, কেননা তার কাছে যে ওহী আসতো সে আর আসে না। এটা নিয়ে খুব খুশি। সেই উম্মে জামিল দৌড় দিয়ে মুহাম্মাদের কাছে এসে বলতেছে, মুহাম্মদ
তোমার কাছে যে শয়তানটা আসতো এই শয়তানটা নাকি আসা বন্ধ করছে, বলে নাউজুবিল্লাহ। মানে জিবরাইলকে বলতেছেন যে তোমার কাছে যে শয়তান আসতো সে নাকি আসা বন্ধ করছে। মানে আল্লাহ তাআলা যদি কাউকে হেদায়েত না দেয় এরকম ভাবে ধ্বংস করে দেয়। এই আবু লাহাবের জন্য, আবু লাহাবের স্ত্রীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন, তোমাদের উপর গজব হোক। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কোন সম্পদ কাজে আসবে না। সায়াসলা নারুন যাত লাহাব আমরাতুহু হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ধ্বংস তোদের জন্য, সন্তান সন্ততি সম্পদ কোনো কাজে আসবে না। আবু লাহাবের অনেক সম্পদ ছিল, কোনো কাজে আসে নাই, কোনো কাজে আসে নাই। এজন্য সূরা একদম তাদের বিরুদ্ধে এই সূরাটা নাযিল হয়েছে। জিবরাইল কি বলে সম্বোধন করলেন? হেদায়েত নেই। হেদায়েত যদি কারো কাছে না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। যখন চাচা আবু তালেবকে বারবার বলতেছেন, চাচা রে আপনি যাওয়ার আগে একবার শুধু কালিমাটি পড়ুন, কিন্তু পড়তে পারে নাই। আল্লাহ রাসূলের কষ্ট পাওয়া দেখে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল যাও, আমার দোস্ত কষ্ট পাচ্ছে, চাচাকে ঈমান আনাইতে পারে নাই, খুব কষ্ট পাচ্ছে আমার রাসূল। তাড়াতাড়ি আয়াত নিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন, নবী হে আপনি কষ্ট পাবেন না, আপনি যাকে পছন্দ করতেছেন আল্লাহর দরবারে সে পছন্দনীয় নয়। আল্লাহর দরবারে পছন্দনীয় ব্যক্তি হতে হবে। আপনি কি মনে করতেছেন আমার এখানে বসাইছেন, আমি কথা বলতেছি এই জন্য আমি আল্লাহর কাছে অনেক প্রিয়? না, এমন হতে পারে আমার থেকে হাজার কোটি কোটি গুণ বেশি মহব্বতের মানুষ আল্লাহ তাআলার কাছে আপনি। আপনি কি মনে করছেন আপনি আপনার গুঠিয়াতে বড় এক অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে এই এলাকার গণ্যমান্য সমস্ত ব্যক্তিকে দাওয়াত দেওয়া হয়েছে, যাদের কার্ড দেওয়া হয়েছে তারাই ওখানে অনুষ্ঠানে যাবে, কিন্তু আপনি কার্ড পান নাই, আপনি যাইতে পারবেন? পারবেন না। এই জায়গায় আসতে হয়েছে, এটা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পছন্দ করছেন, এই জন্য আপনি বসতে পারছেন। এমনি এমনি না, আল্লাহ তাআলার পছন্দ ছাড়া এখানে কেউ বসে নাই। এই জন্য বলি, আল্লাহ রাসূল এটা বলে নাই আল্লাহ তুমি ওমরকে ইসলামের দিকে ফিরিয়ে দাও, এটা বলে নাই। আল্লাহ রাসূল বলেছিলেন, আল্লাহ আবু জেহেল এবং ওমর যাকে দ্বারা ইসলামের খেদমত হবে তুমি তাকেই কবুল করো। আল্লাহ তাআলা কবুল করেছিলেন। অথচ আপনারা যারা উমরায় গেছেন, হজে গেছেন, যদি না যান আল্লাহ তাআলা আপনাদেরকে নিয়ে দেখবেন আল্লাহ রাসূলের বাড়ির পাশেই আবু জেহেলের বাড়ি, আর এখানে এখন হাম্মাম খানা, সবথেকে মক্কার সবথেকে বড় হাম্মাম খানা হলো আবু জেহেলের বাড়ি। হাজী সাহেবরা যারা আছে ওই জানতে হলেও তারা একটু দেখতে যায়, আর দেখতে যায় অন্ততপক্ষে একটু হিসু করে আসে যে না এই আবু জেহেল আমার রাসূলকে কষ্ট দিচ্ছেন। আর আপনি যখন আল্লাহ রাসূলের পবিত্র মোবারক খানায় যখন আপনি জিয়ারায় যান, তখন হাজী সাহেবরা একটু চোখ বুলে দেখে যে আল্লাহ রাসূলের পাশে ওসমান আর ওমর শোয়া। আল্লাহ রাসূলের পাশে আল্লাহ রাসূলকে কি ভালোবাসছেন যে দুনিয়াতে তো তারা পাশে ছিলই, আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতেও পাশে উঠাইছেন, পাশে রাখছেন। এই জন্য মহাব্বত কার জন্য আসে এটা আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য আমরা সরাসরি আজকে আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। এই সূরাতুদ দুহা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা আয়াতে আল্লাহ তাআলা তার বন্ধুকে কষ্ট জানি না পাই উৎসাহিত করেছেন। কষ্ট জানি না পাই, ওই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল যখন বলেছিলেন তোমার কাছে নাকি আর কেউ আসে না, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, কসম শপথ ওয়াদ-দুহা সকালের, যখন সকাল উদিত হয়, সূর্য উদিত হয়, শপথ করে বললাম ওয়াল-লাইলি ইযা সাজা, রাত যখন নিঝুম হয়, অন্ধকার, কেউ থাকে না, শপথ করলাম রাতের, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো নবী আপনি শুনে নিন, আল্লাহ আপনাকে ছেড়ে দেয় নাই, আল্লাহ আপনাকে ভুলে যায় নাই, আল্লাহ আপনার সাথে আছে। সকলে বলে সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন কোন কিছুর গুরুত্ব বোঝানোর জন্য শপথ করেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়াদ-দুহা ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল-লাইলি ইযা সাজা। অসংখ্য অগণিত জায়গায় শপথ করে বলেছেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই গুরুত্বটা বোঝানোর জন্য বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। শপথ দিনের এবং রাতের। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবীকে আপনি কি আমি ভুলে যাইনি? আপনি আমার কাছ থেকে দূরে যান নাই, আপনাকে আমি ছেড়ে দেইনি। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুল আহজাবে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে শুনে নাও, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। এই যে রাত দেখো, আল্লাহ তাআলা চাইলে সারাটা জীবন রাত বানায় রাখতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা রাতের পরে আবার দিন দিয়েছেন। অন্য আয়াতে, পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ। সকল মিলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে শুধু না দিনা, কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন চাইলে দিন বানিয়ে রাখতে পারতেন, রাতকে আর দিতেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন শুনে নাও, ওয়া মির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফীহি। ওয়া মির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইল লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। বান্দা, তুমি তো শুকরিয়া আদায় করবে না? তুমি তো জানো না রাতের কাজ করো দিনে, দিনের কাজ করো রাতে। মানে রাতের মানুষ এত পরিমাণে সজাগ থাকে, রাত বাজে হলো রাত 2টা, এখনো সে মোবাইলে ব্যস্ত। রাত বাজে 2টা, এখনো সে বাহিরে ব্যস্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাতের কাজ রাতে আর দিনের কাজ দিনে। আমির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইল ওয়ান নাহার লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। বান্দা, তুমি যদি শুকরিয়া জ্ঞাপন করতে, এটা তো তোমার জন্য একটা রহমত। তুমি চাওয়া ছাড়াই আমি তোমার জন্য রহমত বরকত বন্টন করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পেরেছেন? এই জন্য বলি, একদম কোনো ঘটনা না, সরাসরি আলোচনা শেষ করব। আপনাদের একটু বুঝিয়ে শুনি, আপনারা যদি আমার সাথে থাকেন। আপনাদের যদি ভালো না লাগে তাহলেও মাহফিল থেকে উঠবেন না। উঠলে হয় মানুষের যে কথা বলার ধরন, এটা চেঞ্জ হয়ে যায়। এজন্য আপনাদেরকে কষ্ট দিব না, সময় অল্প, আপনাদের আমার দিকে মনোযোগী হতে হবে ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী 3 নাম্বার আয়াতে তো আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, রাসূল আমি আপনাকে ভুলি নাই। 4th নাম্বার আয়াতে আল্লাহ তাআলা কি জানাইলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী হে, আপনি পূর্ববর্তী সময় তো অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট দিয়েছে কাফের মুশরিকরা, কিন্তু পরবর্তী সময় আপনার জন্য অনেক শান্তিময় একটা জায়গা চলে আসবে। এর কারণ কি? তাফসীরকারক অনেকভাবে অনেক কথা ব্যাখ্যা করেছেন। একটা কারণ হলো এই, আপনারা জানেন কিনা যে প্রত্যেক নবীর জন্য একটা দোয়া সিলেকশন করা আছে। এই দোয়াটা কবুল হবেই, এই দোয়াটা কবুল হবেই। সকল নবী দোয়াটা করে ফেলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। রাসূল যখন কেঁদে কেঁদে বলবেন, আমার এই উম্মতেরা আমি আসার পরে অনেকে ভুল কাজ করেছে, অনেকে গুনার কাজ করেছে, আজকে তো তাদের জাহান্নামে ফেলে দেওয়া হবে। আল্লাহ তাআলা রাসূলকে বললেন, নবী হে, আপনি কি চান? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আমি তাদের ক্ষমা চাই, মানে তারা জানি তাদের জীবনের গুনাহগুলি মাফ করে তাদেরকে জানি জান্নাত দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন,
ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রাসূল আপনি কষ্ট পাবেন না, আপনাকে আমি এমন কিছু দিচ্ছি আপনি খুশি হয়ে যাবেন, বলে সুবহানাল্লাহ। আপনি বুঝতে পেরেছেন কি রাসূল আমরা পেয়েছি, কোন টিকিট ছাড়া, দোয়া ছাড়া। আপনি আমি কেউ দোয়া করছি আজ পর্যন্ত নবীর উম্মত হওয়ার জন্য? করছি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দোয়া ছাড়াই, পারমিশন ছাড়াই, কার্ড ছাড়াই আপনাকে আমাকে আল্লাহ রাসূলের উম্মত বানাইছেন। তাহলে এই রাসূলের উম্মত আপনি হয়ে দামি হইছেন কিনা? দামি হইছেন। এই দামিটা শুধু ভাই মুখে বললে হবে না, এই দামিটা আপনার কাজকর্মে। কেননা আপনার মাথায় টুপি আর পাঞ্জাবি দাড়ি থাকলে আপনি হুজুর না হইলেও আপনাকে সবাই হুজুর বলে একটু ডাকে বা একটু মোল্লা বলে ডাকে। এটার কারণ কি? আপনি ওই লিবাস, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। আর আপনি যদি দাড়ি কেটে প্যান্ট শার্ট পরে গেঞ্জি পরে, বয়স কিন্তু তার 55, তারপরও দাড়ি কেটে পুরো ইয়াং সে এখন, তখন কিন্তু আপনার পরিচয় ওইটা বহন করবে না। এই জন্য ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী হে, আপনাকে আমি খুশি করব, আপনার পূর্ববর্তী সময় থেকে পরবর্তী সময় অনেক সুখকর। এটার ব্যাখ্যা আরেক রকম করলে তাফসীরকারক বলেছিলেন যে আল্লাহ রাসূলের কোনো ছেলে ছিল না, আল্লাহ রাসূলের মেয়ে থাকার কারণে কাফের মুশরিকরা তাকে কষ্ট দিয়ে কথা বলতো আর বলতো তার জন্য দোয়া করার কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, আপনাকে আমি এমন কিছু দিচ্ছি আপনি খুশি হয়ে যাবেন। আজকে তার ছেলে নেই বলে তারা আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে, কিন্তু কোটি কোটি মানুষ, বিলিয়ন বিলিয়ন ডলার যেরকম টাকা দামি, এইরকম মানুষ তার জন্য দোয়া করে, তাকে দেখার জন্য, তার কবর জিয়ারত করার জন্য পাগল পারা হয়ে যায়। কি ঠিক কিনা বলুন? এখানে যারা আছেন, আমার তো মনে হয় না যদি আপনাদের কাছে টাকা নাও থাকে, আপনাদের একটা স্বপ্ন কিন্তু আছে, আল্লাহ মৃত্যুর আগে একবার হলো নবীজির রওজা একবার জিয়ারত করেন। কি ঠিক কিনা বলুন? তাহলে কি এই যে প্রেম, এই যে ভালোবাসা, এই যে আন্তরিকতা, এটা কোন জায়গা থেকে আসলো? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তিকে ভালোবাসলে সর্বপ্রথম জিবরাইলকে ডাকে, জিবরাইল শুনে নাও, আমি আমার ওই বান্দাকে ভালোবাসি। তখন জিবরাইল এত আনন্দিত হয়, এই ব্যক্তির সম্পূর্ণ পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দেয়। অমুক বান্দা অমুক জায়গায় থাকে, আমি তাকে ভালোবাসি। সে আনন্দে এই ভালোবাসার খবর আর চাপায়ে রাখতে পারে না, উনি আসমানে চলে যায়। আসমানে যাওয়ার পরে ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারে তোমরা শুনে নাও, আজকে আল্লাহ তাআলার অমুক ব্যক্তির পরিচয় দিয়েছেন, তাকে নাকি আল্লাহ তাআলা ভালোবাসেন। তাহলে তোমরাও শুনে নাও, আল্লাহ যেহেতু ভালোবাসেন, আসমানের যত ফেরেশতারা আছে তোমরা শুনে নাও, আজকের পর থেকে ওই ব্যক্তিকে তোমরাও ভালোবাসা শুরু করো, বলে সুবহানাল্লাহ। আর যখন আসমানের ফেরেশতা ভালোবাসে, আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দেয়, সমস্ত কুল কায়নাতকে বলে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসি, বলে সুবহানাল্লাহ। আমার বানানো কোনো কথা নয়, যা বলবো এই সূরা কেন্দ্রিক কথা বলতেছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তাহলে আপনি কি আপনার চেহারায় আজ পর্যন্ত শুনছেন যে এই ব্যক্তি দাড়ি নিয়ে মারা যায়, তার সমস্ত শরীর পরিষ্কার করে কিন্তু দাড়িও কাটে ফেলে? শুনছেন? কাটে, কোনদিন কাটবে? শরীরের অবাঞ্ছিত লোমগুলি ফেলে দেয়, কিন্তু দাড়ি তো তার কাটে না। তাহলে বুঝতে হবে আপনি সুন্নত নিয়ে আপনার পরিচয় বহন করতেছেন কবরে। আপনাকে যখন ফেরেশতারা প্রশ্ন করবে তখনই তো আপনার পরিচয় পেয়ে যাবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, আপনি কার দিন ফলো করেছেন আর কোন নবীর অনুসারী ছিলেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। অ্যানসার। আপনি কি মনে করেন অনেক কিছু জানতে হয় না? এই দুহার আলোচনা করতেছি না, আজকের আলোচনাটা শুধু মন দিয়ে শোনেন, আলহামদুলিল্লাহ আপনি নিজেই একজন বক্তা। কেননা মানুষ অনেক কিছু জানে কিন্তু সে মানে না, আবার মানুষ অনেক কিছু জানে না কিন্তু যতটুকু জানে সে মানে, ওই ব্যক্তি কামিয়াব। আমি অনেক কিছু জানি মানি না, আমি কামিয়াবি হাসিল করতে পারবো না, কিন্তু আমি যতটুকু জানি, আপনি জানেন সূরা ফাতিহা, সূরা ফাতিহাটুকু আপনি জানেন, কিন্তু সূরা ফাতিহা জানেন কিন্তু সূরা ফাতিহার অনুবাদ জানেন না। আপনি কি জানেন
আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এরপরেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কথা এরকম ভাবে বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, যে আমি এমন দিন আপনাকে দিয়েছি। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী হে আমি আপনাকে এতিম পাইছিলাম। আপনাকে বলি, এই যে আমাদের এই সমাজে জমি জমা এমন হিংসার কারণ হয়ে দাঁড়াইছে, যদি কোনোভাবে বাবা মারা যায়, চাচারা এতিমদেরকে যে ঠকায় বা এতিমদের সম্পদ বক্ষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই সাপ হয়ে তাদের এই জমিগুলো, এই সম্পদগুলো তাদের ধ্বংস করতে থাকবে আর বলবে আমি হলো তোর সেই সম্পদ যেই সম্পদ তুই এতিমের সম্পদ খাইছিলি। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী হে আপনাকে এতিম পেয়েছিলাম, আপনাকে এতিম রাখি নাই। সাথে সাথে আপনার বাবা চলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা পৃথিবী থেকে যখন চলে গেছে তখন পৃথিবীতে সে আসে নাই। আপনি দেখেন অসহায় কাকে বলে। আপনি ওই যে বললাম না, আমি আলোচনার শুরুতেই আপনাকে বলছিলাম যে আপনি যদি আজকের এই আলোচনাটুকু শুনেন, আমি বলবো আজকের জীবনের শ্রেষ্ঠ সময়টুকু আপনি এখানে দিয়েছেন। আপনি আপনার বাবাকে কিন্তু জন্মের আগে হারান নাই, অনেকে জন্মের আগে হারান নাই। আমার রাসূল জন্মের আগে হারাই ফেলছে। জন্মের আগে হারাইছেন, মাকে কি একটু রাখতে পারতেন না? কিছুদিন পর মাকেও নিয়ে গেলেন। দেখেন অসহায় কাকে বলে, একবার চিন্তা করেন রে ভাই, অসহায় কাকে বলে। মাও গেল, বাবাও গেল। দাদার কাছে লালন পালন হলেন, দাদা কলিজা দিয়ে ভালোবাসতে শুরু করলেন। এই দাদার সময় ঘনিয়ে আসলো, দাদাও চলে গেল। এরপরে দাদা যখন চলে যায় তখন আবু তালেবের কাছে বলে যায়, এটা আমার কলিজা, এই কলিজারে কোনো কষ্ট দিও না। আবু তালেবের কাছে যখন সে লালিত পালিত হওয়া শুরু করছে তখন ফুল দাওয়াতি কার্যক্রম চলতেছে। কাফের মুশরিকরা যখন তাকে ধরতে আসছে তখন আবু তালেবকে বলেছে, তুমি যদি তার সামনে থেকে না সরে যাও তাহলে আমরা তাকে হত্যা করতে পারবো না, তুমি তার সামনে থেকে সরে যাও। চাচা তাকে বলেছিল যে শোনো, তুমি এই কাজ আর করো না, এই দাওয়াত আর দিও না। আবু তালেব কি কঠোর ভাষায় বলেছিল, আমার ডান হাতে সূর্য বাম হাতে চাঁদ যদি এনেও দাও আর তারপরেও যদি বলো আমি এই দাওয়াত দিব না, আমি সারাটা জীবন এই দাওয়াতি কাজ করব, দাওয়াত দিব। কনফিডেন্ট লেভেলটা দেখে আবু তালেব আর একটা কথাও বললেন না, বরঞ্চ বলেছেন আমি আবু তালেব যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না, যদি আমি বেঁচে থাকি। শেষ পর্যন্ত আমি বলেছিলাম না যে এই চাচাকে শুধু একবার বলেছিল, চাচা আপনি বলেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নামটা বলার দরকার নেই। কারণ খুব কষ্ট পাইছিল যে এমন মুহূর্তে গেছে চাচা না থাকলে শেষ। সেই মুহূর্তগুলো বারবার খেয়াল করতেছে মৃত্যুর সময়। এদিকে আবু জেহেলের সঙ্গপঙ্গ নিয়ে তারা বলতেছিল, এই তোমার বাপ দাদারা কিন্তু এই ধর্মের উপরেই থেকেছে, তুমি কিন্তু ধর্ম মুহাম্মদের ধর্ম গ্রহণ করবে না। একবার গ্রহণ করতে মনে চাচ্ছিল, মুহাম্মদের কথা শুনে চাচা একবার শুধু, কিন্তু আবু জেহেল দেয় নাই। আল্লাহ রাসূল শেষ পর্যন্ত এই কথাই বলেছিলেন, একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আপনারা এখানে এসেছেন না, আজকের এই দুহার আলোচনা শুনতেছেন, আপনি মনে করবেন এমন হতে পারে জীবনের এই জায়গাটুকু বসেছেন, এখানের সাথে সম্পৃক্ত রেখেছেন, এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে আপনার সন্তান আপনার নাতি বলে ভালোবাসেন। জীবনে হতে পারে এতটুকুই আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে, আর এই জন্য বলে আরে এই আব্দুল কুদ্দুসকে আব্দুল মালিককে মাফ করে দাও, শুধুমাত্র এই দ্বীনি খেদমত করেছেন। এই জন্য ভাইরা জীবনে অনেক কিছু দরকার নেই, যতটুকু শোনেন এতটুকু বোঝেন। খুব পরিচিত একটি সূরা নিয়ে আজকে আলোচনা রাখছি, এই জন্যই যে আপনারা অনেকে আলোচনা ধরন অনেক রকম থাকে, এক এক ফুলের ঘেরান এক এক রকম। আমি অনেক ভালো আলোচক নয়, কিন্তু আমি চাচ্ছি আপনারা যারা আমার আলোচনা শুনতেছেন চেষ্টা করবেন আলোচনাটা বোঝার জন্য।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী হে আপনাকে এতিম পেয়েছি। তারপরে কি বললেন, আমি আবু তালেবকে যখন নিয়ে গেলেন, রাসূল খুব কষ্ট পাচ্ছেন, আর কেউ নাই তো, বাবা মা দাদা চাচা সবাই গেলেন, এখন কি আছে? তখন আমি তার কাছে রাখলাম তার পরম স্ত্রী, যে তার সমস্ত কিছু বিলীন করে দিয়েছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জীবনের সমস্ত কিছু বিলীন করে দিয়েছেন রাসূলের জন্য। এমন নারী যে আমি খাদিজা, আমার আর কিছু নেই, আমার যত সম্পদ আজকে থেকে আপনার, এগুলো কিচ্ছু আমার না। রাসূল এগুলো পেয়ে এগুলো আবার সে দান করা শুরু করছে, বলে সুবহানাল্লাহ। আরে ভাই, সম্পদ তো ওইটা যেটা আপনি অর্জন করতেছেন ওই দিনের জন্য, সম্পদ তো এটা নয় যেটা আপনি এখন অর্জন করে রাখতেছেন। সব থেকে বোকা হলো ওই ব্যক্তি যে দুনিয়া দুনিয়া করে কিন্তু দুনিয়া পায় না, আর সব থেকে চালাক হলো ওই ব্যক্তি যে আখিরাত করে, আখিরাত দুনিয়া তার দরকার নেই। এই জন্য একটা কথা আপনারা সবসময় মনে রাখবেন, আপনার খেলেও দিন যাবে, না খেলেও দিন যাবে। যদি আপনি মাটির ঘরে থাকেন তাহলেও আপনার দিন যাবে, আর যদি আপনি 10 তলা বিল্ডিং এ থাকেন তাহলেও আপনার দিন যাবে। দিন কোনো না কোনো ভাবে কেটে যাবে। কিন্তু যদি আপনি দিন কি হারিয়ে ফেলেন, আল্লাহ কি না চেনেন, তাহলে আপনি সবকিছু হারিয়েছেন। এই জন্য আপনাকে মনে করতে হবে, আমি যদি মাওলা কারীমকে পেয়ে যাই তাহলে সব পেয়েছি, কিন্তু তাকে পাইনি, কিছু পাইনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে এমন একটা কিতাব দিয়েছি, এমন একটা পথ আপনাকে দিয়েছি। সূরা ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আবার আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, মা কুনতা তাদরিমাল কিতাব ওয়ালাল ঈমান, এই কিতাবটা যারা পেয়েছেন তারা ঈমান পেয়েছে, ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা নূর পেয়েছে, আলো পেয়েছে, অন্ধকার থেকে আলোর পথে তারা এসেছে। নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের পথ তারা পেয়েছে। আপনারা বলুন তো, পবিত্র কোরআনের কোন সূরা, যেই সূরা নামাজে পড়তেই হবে সেই সূরার নাম কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তো দেখি আপনারা সবাই অনেক কিছু জানেন, আলহামদুলিল্লাহ। এই সূরা পড়তেই হবে। এই সূরায় একটা আয়াত আছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমার সাথে সাথে সবাই বলুন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সবাই পারেন না? এখানে কি বলছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আমরা আল্লাহর ইবাদত করি, তার কাছেই সাহায্য চাই, সহযোগিতা চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কি চাই? সহযোগিতা। কোন সহযোগিতা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে এমন একটা দিন দিয়েছি, সিরাতে মুস্তাকিমের পথ। এই দিন গ্রহণ করলে আপনি সহজে জান্নাতে যাবেন। আপনি যদি এখানে আপনাকে ঢাকা যেতে বলি, যারা কোনোদিন ঢাকা যায় নাই, তারা যদি ঢাকায় গিয়ে বলি, ভাই অমুক জায়গায় মিরপুরে আমার বাসা, অমুক জায়গায় আমি থাকি, ঠিকানা আপনাকে দিলাম না, শুধু বললাম মিরপুর অমুক জায়গায়, কিন্তু মিরপুর 1-এ থাকি না 10-এ থাকি না 2-এ থাকি, এটা তো আমি বলতেছি না, তাহলে আপনি চিনবেন? চিনবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা, যে আপনাকে এমন একটা পথ দিয়ে দিন যেই পথে সকল অনুসরণ করবে, যেই পথ সম্পর্কে কেউ জানতো না, আপনাকে দিয়েছি, সকলে এখন জানতেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় উপদেশ দেন। এই সূরার শেষে 3টা আয়াত, এটা হলো উপদেশ স্বরূপ দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 3টা উপদেশ দিচ্ছি, সেটা হলো আপনি যদি এতিম পান, আপনাকে তো অসহায় এতিম পেয়েছি, আপনি কখনো এতিমদেরকে কষ্ট দিবেন না, আপনি সকলকে জানিয়ে দিন তারা যেন এতিমকে ভালোবাসে। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সাইল, অসহায়, দারিদ্র, আপনার কাছে হাত পাচ্ছে,
যদিও আপনার কাছে টাকা নাও থাকে, তাহলে আপনি এমন রুক্ষ আচরণ করবেন না যেই আচরণে ওই ব্যক্তি কষ্ট পায়। সাইল যারা আপনার কাছে চায়, আপনি দিতে নাই পারেন, কিন্তু অন্ততপক্ষে এতটুকু তো বলতে পারেন যে ভাই, বন্ধু, তুমি কষ্ট পেও না, আল্লাহ তাআলা তোমার চাইতে আমাকে ভালো রেখেছেন, কিন্তু আমি ওইরকম দিতে পারতেছি না। কিন্তু ধুর, তোর আর কোনো কাজ নেই, তোর চাওয়া আর চাওয়া, তোকে দিলে কাজ হবে না, এরকম কখনো কাউকে বলবেন না। আপনি কি জানেন ও হাত পাততেছে, আপনি তো কারো কাছে পাতেন না, আপনাকে তো আল্লাহ তাআলা ওর থেকে হাজার গুণ বেশি ভালো রাখছেন। ওই জায়গায় আপনাকেও তো নিতে পারতো, পারতো কি পারতো না? তাহলে সেই জায়গায় আপনাকে তো নেয় নেই। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এতক্ষণ যা বললাম, যা দিলাম, জীবনে যা পাইছো, তুমি জীবনে যা পাইছো, চক্ষু, যার চক্ষু নাই তাকে জিজ্ঞেস করো চক্ষু ছাড়া তার জীবনটা কেমন চলতেছে, যার হাত নাই তাকে জিজ্ঞেস করো হাত ছাড়া তার জীবনটা কেমন যাচ্ছে, যার পা নেই পা ছাড়া জীবন কেমন চলতেছে তুমি জিজ্ঞেস করো। কি তোমার তো হাত আছে, পা আছে, তোমার মতো সবকিছু থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মেধাটা একটু দুর্বল করছেন, সাথে সাথে সবাই তাকে বলে পাগল। এই পাগলটাকে এই সমাজ আছে। আপনার এখানেও যদি এরকম একটা পাগল আসে, তাহলে আপনি নিজেও বলবেন আরে ওই জায়গায় রাখো, এটা পাগল। শুধুমাত্র আপনার ব্রেনটা, মেধাটা আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দিয়েছেন, এই জন্য আপনি ভালো। আর ওর মেধাটা ঠিক নাই বিধায় ওর হাত থাকার পরেও, পা থাকার পরেও, চক্ষু থাকার পরেও আপনার সাথে ও বসতে পারতেছে না, কেন? ও পাগল, ওর মাথা ঠিক নাই। এই জন্য ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন, পরিপূর্ণ একজন মানুষ হিসেবে যদি তোমাকে সৃষ্টি করে থাকেন, তাহলে তুমি শুকরিয়া করো আর বারবার বলো, আল্লাহ আমি জীবনে যা পেয়েছি এগুলো না পেলেও তো হতো, এগুলো না পেলেও তো তুমি আমাকে পৃথিবীতে পাঠাতে, কিন্তু আমি যে সর্বপ্রথম মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, এর থেকে ভাগ্যবান আর কিছু হতে পারে না, আমি মুসলমান। আপনি একবার চিন্তা করেন তো, জীবনের শুরু থেকেই আপনার মা শিখেছে আল্লাহু আকবার। সর্বপ্রথম আপনি জন্মগ্রহণ করার পরে আপনার ডাইনি, আজান এবং কামাত হয়েছে, মানে আল্লাহর ধ্বনি দিয়ে আপনার জীবনটা শুরু হয়েছে। আবার যখন আপনাকে রাখা হয়, তখন আবার সেই ধ্বনি দিয়ে আল্লাহু আকবার বলে রাখে আর বলে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, যত গুনাহ আছে সগীরা কবিরা সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে। তাহলে আপনার ভাগ্যবান। আপনি হতাশ কেন? এই সূরা আলোচনা আরো ছিল, কিন্তু সময় হয়ে গেছে, 50 সময় হয়ে গেছে। আমি আপনাদেরকে শুধু এতটুকুই বলতে চাই, আমি সংক্ষিপ্ত কিছু কথা আপনাদেরকে বলেছি, যেটা আসলে অনেক খুনের আলোচনা, দীর্ঘ একটা সময়ের আলোচনা, অল্প সময় তো পাওয়া, এর ভিতরে এত বড় একটা সূরা 4-5 লাইনের 11টি আয়াত আলোচনা শেষ করা সম্ভব না। তারপরেও আমি কিন্তু আগেই বলেছি, সংক্ষিপ্ত করে আপনাদেরকে আলোচনাটা বুঝিয়ে দেওয়া। আপনার, আমার মনে হয় যে যতটুকু শুনেছেন আলহামদুলিল্লাহ, আরো সময় বেশি দিলে আরো একটু ভালো লাগতো, আমার কাছেও ভালো লাগতো, কারণ আমি এখন অপরিপূর্ণ মনে হচ্ছে। এরপরেও আমি বলতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা যে সূরাটা শুনলেন, এই সূরাটি অত্যন্ত চমৎকার। হতাশাগ্রস্ত যারা, হতাশা থেকে কেটে যারা সুন্দর একটি জীবন গঠন করতে পারেন, এই জন্যই এই সূরাটি। এই বর্তমানে যে সমাজ ব্যবস্থা, বর্তমানে যে হতাশায় মানুষ আছে, আপনাকে বলবো আপনি এই সূরাটার উপরে আমল করেন, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনকে পরিবর্তন করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ আমি যতটুকু আলোচনা করেছি, আমি সহকারে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়া।